আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব জুমাতুল মুবারকের দিনের বিশেষ কিছু আমল নিয়ে, বিশেষ কিছু সুন্নত নিয়ে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। প্রথমত আলোচনা করব জুমাতুল মুবারকের দিনের সুন্নত নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমাতুল মুবারকের দিনে ঘুম থেকে আগে আগে ওঠা এবং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদের দিকে গমন করা। 2 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, যত সম্ভব আতর বা হালাল পারফিউম যেগুলো আছে এগুলো ব্যবহার করা। 3 নাম্বার হচ্ছে শুক্রবার মসজিদে আগে গিয়ে বসা। শুক্রবার দিন আমরা অনেকেই অবহেলায় হেলায় খেলায় সময়কে নষ্ট করে দিই, অথচ আল্লাহ রসুল বলেছেন শুক্রবার দিন জুমাতুল মুবারকের দিনে আগে আগে মসজিদে যাওয়া। 4 নাম্বার হচ্ছে সূরাতুল কাহফ এর তেলাওয়াত করা। সূরাতুল কাহফ তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি জুমাতুল মুবারকের দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে তাহলে তার জন্য এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করব। 5 নাম্বার হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। নবীজির উপর কেউ যদি একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আর জুমাতুল মুবারকের দিনে বেশি বেশি দুরূদ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। আমরা জুমাতুল মুবারকের দিনে বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে দোয়া কবুলের সময় খোঁজা। দোয়া কবুলের সময় কখন, এই সময়টাকে খুঁজে বের করা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন জুমাতুল মুবারকের দিনে দোয়া কবুলের সময় হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই জন্য এই সময়টাতে আমরা দোয়ায় মশগুল থাকব। 7 নাম্বার হচ্ছে জুমার নামাজে মনোযোগ দেয়া, মনোযোগ সহকারে নামাজ আদায় করা, একাগ্রতার সাথে নামাজ আদায় করা। দেখা যায় আমরা অনেকে জুমার নামাজ পড়তে আসি, এমন সময় আসি যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন, তখন আমরা তাড়াহুড়া করে দৌড়ে মসজিদে আসি এবং আবার আগে আগে চলে যাই। জুমাতুল মুবারকের আগে যে কবলাল জুমা 4 রাকাত সুন্নত আছে এটাও আমরা পড়ি না, এবং বাদাল জুমা যে 4 রাকাত সুন্নত আছে এটাও আমরা পড়ি না। সুন্নতে মুআক্কাদাগুলো আমরা ছেড়ে দিই। মেহেরবানি করে আমরা এগুলা কখনোই করব না। আমরা আগে আগে মসজিদে আসব, কবলাল জুমা 4 রাকাত আদায় করব এবং বাদাল জুমা 4 রাকাত আদায় করব। এবং এই জুমাতুল মুবারকের দিনে বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা।